নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। এটা কালকে থেকে শোনা যাচ্ছে যে আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখছেন যেখানে বলছে যে অনলাইনে ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনাদের কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না। তো এখানে আমি একটা কথা বলে রাখি যে অনলাইনে ফর্মটা একটু চেঞ্জ হয়েছে। ওখানে কিন্তু আপনাদের আর বেশি কিছু ডকুমেন্টস কিন্তু দিতে হচ্ছে না। তো এখানে দেখুন, আগে যারা মানে অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন ওখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সবকটা কলমে যেগুলো ফিল আপ করা হচ্ছিল, পয়েন্টগুলো দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু সবকটা কলমের পাশে দেখুন একটা করে রেড ডট দেওয়া ছিল, রেড একটা স্টার মার্ক করা ছিল। তার মানে হচ্ছে ওই যে স্টার মার্কগুলো করা রয়েছে সেগুলো কিন্তু আপনাদের ফিল করতে হতো। এখন কিন্তু ওই স্টার মার্কগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। মানে আপনি যদি চান তাহলে কিন্তু আপনি সেই ইনফরমেশনগুলো নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা কিছু নেই। আর যে ডকুমেন্টস সাবমিটের যে ব্যাপারটা ছিল, যে আপনাকে ওখানে আপলোড করতে হচ্ছিল ডকুমেন্টসগুলোকে, সেখানে এখন আধার কার্ড আর ভোটার কার্ড আপলোড করতে হচ্ছে, আর কিন্তু কোনো কিছু আপলোড করতে হচ্ছে না। ওখানে আধার কার্ড ভোটার কার্ড কীভাবে আপলোড করছে, আপনার একটা পেজের মধ্যে আপনি আধার কার্ডের যে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দুটোই কিন্তু একসাথে ওর মধ্যে প্রিন্ট করবেন বা জেরক্স করে নিতে পারেন। সেটা আপনি ছবি তুলে যে কোনো দোকানের সাইবার ক্যাফেতে যাবেন, সেখান থেকে কিন্তু স্ক্যান করে আপনি মোবাইলে নিয়ে নিতে পারেন। মানে আপনার একটা পেজের মধ্যেই দুটো সাইড হয়ে গেল। আপনি ভোটার কার্ডও তাই করবেন। ওইভাবে কিন্তু ফোনের মধ্যে আপনাকে স্ক্যান করে নিতে হবে। নিয়ে আপনি ওটাকে 200 কেবির মধ্যে রাখবেন। ওটাকে ফরম্যাটটা মোবাইলে এখন অনেক বেরিয়ে গেছে, অনলাইনে অনেক কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে গিয়ে আপনি ওটাকে কম্প্রেস করে নিতে পারেন, মানে সাইজটাকে ছোটো করে নিতে পারেন। নিয়ে ওটা আপনাকে 200 কেবির মধ্যে রাখতে হবে। আর এইভাবে ফর্ম ফিল আপ করে দেখুন, এখানে অনেকে আমাকে মেসেজে করেছিল, মানে কমেন্টে জানাচ্ছিল। আমি এখানে দেখতে পাচ্ছি কমেন্টে একজন লিখছে যে দাদাভাই, আমি একই বাড়ির মধ্যে আলাদা খাই, কিন্তু আমার পরিবারে অনেকজন রয়েছেন, কিন্তু আমি মানে ব্যাংকের ডিটেলস তারা দিচ্ছে না, আমি ফর্মের মধ্যে লিখতে পারছি না, তার জন্য ফর্ম ফিল আপ করতে পারছি না। বা আরেকজন আমাকে এখানে লিখেছে, আরেকটুখানি দেখাই আপনাদেরকে, দেখুন আপনাদের দেখালে বুঝতে পারবেন, এগুলো সবাই এই একই মেসেজই করেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আরেকজন লিখেছেন, বলছে যে দাদাভাই, আমি আমার বাবা মায়ের সাথে থাকি, কিন্তু ওনারা বড় ভাইয়ের সাথে আলাদা থাকে একটা বাড়ির মধ্যেই, কিন্তু ওখানে ওনারা বাড়ির ডিটেলস যেটা আছে সেটা দিতে চাইছে না। তো তার জন্য তিনিও ফর্ম ফিল আপ করতে পারছে না। তো এইগুলো এখন কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে। বা যাদের হাসব্যান্ড ট্যাক্স দেয়, ইনকাম ট্যাক্স পে করে, তারাও ভয়তে ফর্ম ফিল আপ করছিলেন না যে আমার হাসব্যান্ড ট্যাক্স পে করে, তো আমি যদি ফর্ম ফিল আপ করি তাহলে রিজেক্ট হয়ে যেতে পারে। তো এখন ওটা কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। আপনাদের এখানে কিচ্ছু দিতে হচ্ছে না, পরিবারের কোনো সদস্যের ব্যাংকের ডিটেলস দিতে হচ্ছে না। ইভেন আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তারও ব্যাংকের ডিটেলস দিতে হচ্ছে না। কারোর পরিবারের কোনো কিছু দিতে হচ্ছে না। ওখানে লেখা আছে যে আপনাকে পরিবারের আপনার জমি সংখ্যা কত হয়ে আছে, কিন্তু ওখানে কোনো স্টার মার্ক নেই, আপনাকে ওখানে লিখতে হবে না। তো এইগুলো বুঝতে পারছেন, এখান থেকে অনলাইনে ফর্ম ফিল আপটা করা আমার মনে হয় সুবিধা। কারণ যা গরম পড়েছে রোদ্রের মধ্যে, আমি দেখছি আমার বাড়ির সামনেও অনেকে ফর্ম জমা দিচ্ছে এখানে। তো রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে। ইভেন সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করে জমাও দিতে পারবেন না। ওখান থেকে ফর্ম দেওয়া হচ্ছে আর ওপরে ডেট টাইম দিয়ে দিচ্ছে যে 1 সপ্তাহ পরে আসুন, আপনাদের ফর্ম জমা নেওয়া হবে। তাও আবার কিছু কিছু মানুষের মানে 30 জন 40 জন 50 জন এমনি করে করে দিন ভাগ করে দেওয়া হচ্ছে। তো এক তো আপনাকে ফর্ম নিতে গেলে আপনাকে লাইনে দাঁড়াতে হচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আপনাকে ফর্ম নিতে হচ্ছে, তারপরে আপনারা বাড়ি চলে আসছেন। আবার যেদিনকে জমা দিবেন, ডেট দিচ্ছে সেদিনকে জমা দিতে যাচ্ছেন, সেদিনকে আপনাকে আবার লাইনে দাঁড়াতে হবে সেই রোদের মধ্যে। তো এর থেকে ভালো আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করুন। তো চলুন আমরা দেখি যে অনলাইনে ফর্মটা কীভাবে আপডেট হয়েছে বা কী কী দিতে হচ্ছে, কী কী দিতে হচ্ছে না। চলুন, এখানে দেখুন, এখানে আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো এখানে আপনাদের এখানে সার্চ করতে হচ্ছে, দেখুন সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in, দেখুন এটা চলে এসেছে। এই পেজটা তো সবাই মোটামুটি চিনেই গেছেন যে কীভাবে আসতে হবে আর কী করতে হবে। তো এখানে দেখুন প্রথমেই যেটা রয়েছে সিটিজেন ফ্যামিলি লগ ইন, এই যে এটা রয়েছে এটাকে আপনাকে ক্লিক করতে হচ্ছে। তো এটা আপনি ক্লিক করলেন। এটা ক্লিক করার পরে কী আসছে দেখুন, দেখুন এটা পেজ চলে এসেছে। এখানে লিখেছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে লেখা রয়েছে। অ্যাপ্লিক্যান্ট লগ ইনে এখানে আপনাকে প্রথমে কী করতে হবে, এখানে দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে গেলে আমরা এখানে ট্যাপ করব। ট্যাপ করলে দেখুন এটা খুলে গেল। খুলে যেতে দেখুন এখানে কিছু কিছু ডিস্ট্রিক্ট আপনাদের দেওয়া রয়েছে, পুরো দেখুন সব কটা জেলা দেওয়া রয়েছে। এবারে এখানে আপনাকে কী করতে হবে, যেটা আপনার জেলা হবে সেটা সিলেক্ট করে নেবেন। আমি যেমন এখানে 24 পরগনাস সাউথ যেটা রয়েছে আমাদের সাউথ 24 পরগনা, সেটা সিলেক্ট করে দিলাম। সেটা সিলেক্ট করার পরে দেখুন নিচে কী দেখাচ্ছে, এখানে নিচে দেখাচ্ছে ফোন নাম্বার দিতে। এখানে দেখুন ফোন নাম্বার লিখেছে, এখানে 10 ডিজিট ফোন নাম্বার। তো এখানে আপনারা ওই ফোন নাম্বারটাই দেবেন যেটা আপনার আধার কার্ডে বা ডিবিটি লিঙ্ক করেছেন বা ব্যাঙ্কে লিঙ্ক করেছেন, সেই ফোন নাম্বারটাই আপনারা এখানে দেবেন। আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তো নিচে এসে কী দেখাচ্ছে, নিচে এখানে একটা নাম্বার দিয়েছে, প্লাস করতে বলেছে। এটা হচ্ছে একটা ক্যাপচা কোড রয়েছে, এটা আপনাকে এই খালি জায়গাটার মধ্যে ফিল করতে হবে। তো যেরকম দেওয়া রয়েছে আপনারা এটাকে ফিল করবেন। তো আমি এখানে এটা ফিল করে দিচ্ছি। করার পর রিকোয়েস্ট ওটিপি করলাম। দেখুন এখানে রিকোয়েস্ট ওটিপি করার পর এখানে দিয়ে দিয়েছে যে এখানে দেখুন একটা 6 ডিজিটের ওটিপি নাম্বার একটা আসবে। দেখুন আমার ওটিপি চলে এসেছে। তো আমি এখানে ওটিপিটাকে বসাবো। ওটিপিটা কোথায় বসাবো, ঠিক এই জায়গাটা বসাতে হবে আমাকে। এখানে আমাকে করতে হবে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে দেখুন পেজটা আমার খুলে গেছে, আমার ফর্ম বেরিয়ে এসছে।
এই যে ফর্মটা দেখছেন এটা কিন্তু নতুন আপডেট হয়েছে, এই ফর্মটাকে আপনাকে এবারে ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন প্রথমে ওপরে দেওয়া রয়েছে যেটা আগেও দেখেছেন হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, এখানে অ্যাড মেম্বার রয়েছে, আর এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট রয়েছে। এখানে বলি যে আমাদের আগে কিন্তু অ্যাড মেম্বার করতে হচ্ছিল, এখন কিন্তু এখানে অ্যাড মেম্বার করতে হবে না, আপনার অটোমেটিক অ্যাড হবে। কোত্থেকে অ্যাড হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনার পরপর দেখতে থাকুন। আরেকটা এখানে হেড অফ দ্য ফ্যামিলির পেজটা এখানে অন হয়ে রয়েছে। তো প্রথমে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলি এখানে দিতে হচ্ছে। হেড অফ দ্য ফ্যামিলি আমি একটা নাম দিচ্ছি। আচ্ছা, এখানে আমি যা যা ডিটেলস দিচ্ছি সেগুলো কিন্তু কাল্পনিক ডিটেলস, কোনো মানে বাস্তবে কোনো নেই। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ফিল আপ করছি এখানে। তো আমি এখানে একটা নাম দিচ্ছি। ওকে, নামটা দিয়েছি। তারপরে দেখুন এখানে পাশে লেখা রয়েছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জায়গায় এখানে ডেট অফ বার্থে ক্লিক করলে ক্যালেন্ডার খুলে যাচ্ছে। ক্যালেন্ডারে আমরা কী করব, এখানে একটা আমাকে সালটা চুজ করতে হবে। আমি একটা যে কোনো একটা সাল চুজ করে দিচ্ছি, 1968 জানুয়ারি 7, এটাই থাক, এটা চুজ করে দিলাম। আচ্ছা, জেন্ডারে এখানে পুরুষ করে দিলাম। ক্যাটাগরিতে এখানে দেখুন এখানে একটা এসসি ক্যাটাগরি দিয়ে রাখলাম। আর তারপরে দেখুন কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে। এবার এখানে লেখা রয়েছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এই যেখানে দেখুন আধার লিঙ্ক মোবাইল নাম্বার যেটা রয়েছে ওই নাম্বারটাই কিন্তু দেবেন, অন্য নাম্বার দেবেন না। তো এখানে আমি একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। এই নাম্বার বা এইগুলো কিন্তু কোনো ভ্যালিড নয়, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। আচ্ছা, এখানে দেখুন দেওয়ার পর এখানে একটা রাইট চিহ্ন চলে এসেছে, মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে একটা রাইট চিহ্ন চলে এসেছে। এবারে এই নাম্বারটা কিন্তু আদেও নেই। আমি এখানে রাইট চিহ্নটা কেন এসছে, এখানে আসলে 10 ডিজিট মোবাইল নাম্বার দিতে বলেছে, তো আমি 10 ডিজিট দিয়েছি বলে এখানে রাইট চিহ্নটা এসেছে। যদি আপনি ভুল করে 9 ডিজিট দিয়ে দেন বা 8খানা দিয়ে দেন নাম্বার, তাহলে কিন্তু এখানে রাইট চিহ্নটা আসবে না। যতক্ষণ 10 ডিজিট দিচ্ছে ততক্ষণ এটা আসবে না, ঠিক আছে। এবারে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এবারে দেখুন আমি যেটা বলছিলাম আগে, যে আপনাদের এখানে অ্যাড মেম্বার আগে করতে হতো, কিন্তু এখন অ্যাড মেম্বার করতে হচ্ছে না। কারণ এই যে এখানে দেখুন একটা কলম দিয়েছে, এখানে লেখা রয়েছে যে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং হেড অফ দ্য ফ্যামিলি। মানে আপনাদের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তাকে নিয়ে আপনার পরিবারে কজন সদস্য রয়েছে। তো আমি এখানে 1 করে রয়েছে, তো আমি এখানে একটা র্যান্ডাম নাম্বার দিয়ে দিচ্ছি, আমি 3 করে দিলাম, ঠিক আছে। 3 করে দিয়েছি। এবারে আমি নিচের দিকে ফর্ম ফিল আপ করবো। এবারে একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে আগে যেটা ছিল যে সবকটা পয়েন্টের পাশে একটা করে স্টার মার্ক আছে। দেখুন এইগুলোতে একটা করে স্টার মার্ক আছে, এখানে একটা করে স্টার মার্ক আছে, এখানে দেখুন কোনো স্টার মার্ক নেই, এখানে একটা স্টার মার্ক আছে। আধার কার্ডটা দিতে হচ্ছে, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে স্টার মার্ক আছে, ঠিক আছে। এখানে কিন্তু কিছু কিছু জায়গায় স্টার মার্ক আছে, কিছু কিছু জায়গায় স্টার মার্ক উঠিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আপনারা যেখানে যেখানে স্টার মার্ক আছে সেগুলো ফিল করবেন, আর বাকি যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো কিন্তু ফিল করতে হবে না। তো ডিসেবিলিটি স্ট্যাটাস আমি চাইলে এখানে ফিল করতে পারি, যে না লিখে দিলাম, এখানে না করে দিলাম, ঠিক আছে। না করলেও আমার কোনো ফিল না করলেও কোনো অসুবিধা নেই। এবার এখানে বলছে যে আধার কার্ড নাম্বার। এবার আধার কার্ড নাম্বার আমি এটা কিছু দিয়ে দিচ্ছি, 1 2 3 4, আবার 1 2 3 4, আবার এখান থেকে 5 6 7 8, ঠিক আছে। এবারে এখানে একটা জিনিস দেখুন, এটা দেওয়ার পরেই কী দেখাচ্ছে, এখানে দেওয়ার পরেই এখানে দেখাচ্ছে এইটা খুলে গেছে। এখানে বলছে যে আপনার যে আধার কার্ডের ডকুমেন্টসটা রয়েছে সেটাকে আপলোড করতে হবে। এখানে এখানে ক্লিক করলে এখানে একটা জায়গা খুলে যাবে, এখানে আপলোড করতে হবে। এবারে এখানে আরও কিছু লিখে দিয়েছে দেখুন, ফর্ম্যাট যেটা রয়েছে সেটা হচ্ছে জেপিজি, পিএনজি, পিডিএফ আর জেপিইজি। এই ফর্ম্যাটে আপনাকে ডকুমেন্টসটাকে ফোনে রাখতে হবে। সাইজ দেখুন এখানে কী বলেছে, সাইজ বলছে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে আপনাকে রাখতে হবে। যেমন আমি বললাম আগে যে 200 কেবির মধ্যে আপনি আপনার ডকুমেন্টসটাকে একটা পেজের মধ্যেই বোথ সাইড প্রিন্ট আউট করে বা জেরক্স করে ওটাকে রাখুন, ফোনে ছবি তুলুন বা স্ক্যান করে রেখে দিন। আর ওর সাইজটাকে এটা করে রাখবেন, আর ওর ফর্ম্যাটটাকে এরকম করে রাখবেন, জেপিজি বা পিডিএফ বা পিএনজি এরকম করে রাখতে হবে, রেডি করে রাখতে হবে। কারণ এই ফর্ম ফিল আপের সময় আপনি ব্যাক করে পেছনে গেলে অসুবিধা হতে পারে, আপনার হয়তো এই পেজটা হয়তো নাও আসতে পারে, আবার পরে গিয়ে আপনাকে আবার প্রথম দিয়ে করতে হবে, তখন কিন্তু অ্যালাউ নাও করতে পারে বারবার লগ ইন করার জন্য। তো এই নিচে গেলে এখানে কী দেখাচ্ছে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, যেটা আপনার আধার কার্ডে রয়েছে বা ব্যাংকে রয়েছে সেটাই কিন্তু এখানে অ্যাড্রেস টাইপ করতে হবে। তো আমি এখানে একটা র্যান্ডাম একটা অ্যাড্রেস টাইপ করে দিচ্ছি। দেখুন আমি একটা অ্যাড্রেস একটা টাইপ করে দিয়েছি র্যান্ডাম, তাতে এটা হয়ে গেল। এবার দেখুন নিচে এখানে ডিস্ট্রিক্টের জায়গায় যেটা রয়েছে, ডিস্ট্রিক্টে দেখুন এখানে ডিস্ট্রিক্ট আছে, এরিয়া আছে আর পিনকোড আছে। এবারে দেখুন ডিস্ট্রিক্ট আর এরিয়াতে স্টার মার্ক আছে, কিন্তু পিনকোডে কোনো স্টার মার্ক নেই, এখানে পুলিশ স্টেশনে কোনো স্টার মার্ক নেই। তো আপনাকে কী করতে হবে, দেখুন প্রথমে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট তো করাই রয়েছে, কারণ আমি উপরে করেছিলাম। আর তারপরে দেখুন এরিয়া টাইপ যেটা রয়েছে, এরিয়া টাইপটা এখানে সিলেক্ট করলে দেখুন আরবান আছে আর রুরাল আছে। তো এখানে আপনারা শহরে যারা বাস করেন তাদের সিলেক্ট করবেন, বা যারা গ্রামে বাস করেন তাদেরটা সিলেক্ট করবেন। তো আমি এখানে আরবানটা দিলাম, আরবানে সিলেক্ট করে দিয়ে এখানে পিনকোড আছে, পিনকোডে ক্লিক করলাম। পিনকোডে ক্লিক করে আমি যে পিনকোডটা একটা দিয়েছিলাম সেটা এখানে আছে কিনা একবার দেখে নিই। না, সেই পিনকোডটা আমি দেখতে পাচ্ছি না এখানে কোথাও, এখানে কোথাও কিন্তু নেই সেই পিনকোডটা, ঠিক আছে। তো এই পিনকোডটা কিন্তু আমি এখানে পেলাম না, তো আমি এখানে দিচ্ছি না। এখানে এমনিতেও কোনো ডট নেই, তো আমি পিনকোড না দিলেও চলবে, আমি উপরে লিখে দিয়েছি। এখানে দেখুন পুলিশ স্টেশন রয়েছে, আমি এটা নাও দিতে পারি, দেবো না। আচ্ছা, ব্লকে যেটা রয়েছে এখানে দেখুন ব্লক কী লেখা রয়েছে,
বারুইপুর, বজবজ, ডায়মন্ড হারবার এরকম করে পুরো লেখা রয়েছে রাজপুর সোনাপুর। আমি একটা সিলেক্ট করে দিলাম, রাজপুর সোনাপুর, এটা যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখুন ওয়ার্ড নাম, এখানে নেম লেখা রয়েছে বা জিপি লেখা রয়েছে। এখানে যদি আমি করি, দেখুন এখানে ওয়ার্ড নাম্বারটা চলে এসেছে, রাজপুর সোনাপুরে যত ওয়ার্ড নাম্বার আছে সব চলে এসেছে। তো আমি এখানে একটা যে কোনো একটা ওয়ার্ড নাম্বার দিয়ে দিলাম। দিয়ে এবার কী করবো, নিচে দেখুন আরেকবার একটা বক্স চলে এসেছে, এখানে একটু একটু বড় করে দিই। দেখুন এখানে দেখুন এপিক নাম্বার, এখানে ভোটার কার্ডের ডিটেলস দিতে হচ্ছে। এবার ভোটার কার্ডের ডিটেলস আপনারা কী করে, এখানটা নাম্বারটা ভোটার কার্ডের নাম্বার বসাতে হবে। তারপরে দেখুন এখানে কী আছে, এখানে এবারে এইগুলো কিন্তু আপনারা অসুবিধা হচ্ছিলো আগে, এগুলো আপনারা এখন সুবিধা করে দিয়েছে। দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউশনই যেটা রয়েছে সেটা কিন্তু এই জায়গাটা দিতে হচ্ছিলো, কিন্তু এখানে কোনো ডট নেই। এখানেও দেখুন পার্ট নাম্বারে কোনো ডট নেই। তো আপনারা এটা চাইলে ফিল করতে পারেন, নাও ফিল করতে পারেন। যদি জানেন না তো এটা ফিল করবেন না, আর যদি জানেন তো ফিল করতে পারেন, ঠিক আছে। আর এখানে দেখুন আর কিছু নেই, আর কিছু দেয়নি। তার মানে কি, হেড অফ দ্য ফ্যামিলির দেখুন এখানে কোথাও ব্যাংকের ডিটেলস নিয়েছে, নেয়নি। এখানে দেখুন কোথাও আপনার বাড়ির ডিটেলস নিয়েছে, নেয়নি। এখানে দেখুন কোথাও লেখা আছে আপনার কাছে গাড়ি আছে না কি আছে, কিছু নিচে কিছু নেয়নি। আপনার হাজব্যান্ড বা আপনি কোনো ট্যাক্স দেন এগুলো লেখা আছে, কিছু নেয়নি। আপনার বাচ্চা কোন মানে বেসরকারি বা সরকারি স্কুলে পড়ে এগুলো লেখা আছে, কিছু লেখা নেই। তার মানে বুঝতে পারলেন, শুধু আধার কার্ড আর ভোটার কার্ড দিয়েছি আর বেসিক ইনফরমেশন দিয়েছি যে আপনি কোথায় থাকেন, ঠিক আছে। এগুলো বেসিক ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। তো আমি এখানে দেখুন এবারে আমি কী করবো, এখানে নেক্সট আছে নিচে, আমি একটু জুম করে দিই, নিচের দিকে দেখুন নেক্সট আছে, এই যে নেক্সট লেখা রয়েছে নিচের দিকে, দেখতে পাচ্ছেন এখানে নেক্সট লেখা আছে, ঠিক আছে। তো নেক্সট করতে হবে। তো আর এদিকে একটা দেখুন নিচে লেখা রয়েছে, এখানে এই জায়গাটা একটা নিচে লেখা রয়েছে সেভ ড্রাফট। এবার আপনি এটাকে সেভ করে রাখতে পারেন। ভাবুন আপনি ফর্ম ফিল আপ করছেন, একজন ফর্ম ফিল আপ করেছেন, একজন এই হেড অফ দ্য ফ্যামিলি করেছেন, পরের যারজন করছেন তার হয়তো ঠিকঠাক জানেন না, তাকে জিজ্ঞাসা করতে আপনি হয়তো যাচ্ছেন। তো এখানে সেভ ড্রাফটটা অবশ্যই করে রাখবেন। তাহলে কী হবে, আপনার ড্রাফটটা এইটা পেজটা সেভ হয়ে থাকবে। আপনি আবার 10 মিনিট পরে, 5 মিনিট পরে বা আধ ঘন্টা পরে এসে আপনি আবার পেজটাকে ফিল আপ করতে পারবেন, নেক্সট যেটা আছে। কিন্তু মাঝখানে ছেড়ে যাবেন না, মানে পেজের অর্ধেকটা করে দিয়ে তখন সেভ করবেন না, পুরো পেজটা এটাকে ফিল আপ করে নিয়ে তারপরে এটাকে সেভ করে নেবেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি এখানে দেখাই আপনাদের, দেখুন এখানে একটা বাংলা বলে লেখা রয়েছে নিচে, এই যে দেখুন এখানে বাংলা বলে লেখা রয়েছে। এই যে বাংলাটা অন হয়ে রয়েছে, তার মানে হচ্ছে দেখুন আমার এখানে যত ফর্মের দেখুন লেখা রয়েছে সবকটা কিন্তু ইংলিশ বাংলা দুটো মিলিয়ে লেখা রয়েছে, দেখুন ওপরে, যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। এবার আমি যদি এখানে শুধু ইংলিশ করে দিই তাহলে কিন্তু শুধু ইংলিশটাই থাকবে, বাংলাটা উঠে যাবে। তো যারা যারা ইংলিশ বুঝতে পারেন না তারা এটা বাংলা করে রাখবেন নিচের দিকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এখানে কী করবো, একটা এপিক নাম্বার আমাকে দিতে হচ্ছে। তো আমি একটা এপিক নাম্বার এখানে একটা কিছু টাইপ করে দিচ্ছি, একটা এপিক নাম্বার দিচ্ছি। দেখুন রাইট চিহ্ন চলে এসেছে। এবার রাইট চিহ্ন মানে আমি ঠিকঠাক মানে নাম্বার আর ডিজিট মিলিয়ে দিয়ে দিয়েছি বলে রাইট চিহ্ন চলে এসেছে। এবার দেখুন এখানে কী দেখাচ্ছে, এখানে আবার আপলোডের জায়গায় চলে এসেছে, সেম জিনিস। এখানে ফরম্যাট দিয়ে দিয়েছে, সাইজ দিয়ে দিয়েছে। আপনাকে আগের থেকে ফোনে সেভ করে রাখবেন ভোটার কার্ডটাকে, দুটো পিটে কিন্তু আপনার ফ্রন্ট আর ব্যাক সাইড দুটোই কিন্তু একটা পেজের মধ্যে করে রাখবেন, যাতে একটা পেজ আপলোড করলেই আপনার দুটো পেয়ে যায়, ঠিক আছে। তো এবার আমরা কী করবো, নেক্সট করবো। নেক্সট করলাম, নেক্সট করতে দেখুন এখানে কী কী লেখাচ্ছে। এবার দেখুন, হ্যাঁ এখানে একটা জিনিস ওরা ধরে নিয়েছে, সেটা হচ্ছে যে এখানে দেখুন কী লেখা রয়েছে, ভেরিফিকেশন চেক ফেল্ড। তার মানে কি, হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড ডকুমেন্টস মাস্ট দেখুন আপলোডেড। আর এখানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির এপিক ভোটার আইডি ডকুমেন্টস মাস্ট বি আপলোডেড। আমি যেহেতু অরিজিনাল কোনো ছবি এখানে মানে ডকুমেন্টস দিইনি, তো তার জন্য এটা এখানে দেখাচ্ছে। এবারে এটা ঠিক আছে, এটা দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনারা অরিজিনাল জিনিস দেবেন, তো তা আপনাদের এটা দেখাবে না। এবারে এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে এখানে অটোমেটিক আমি এখানে মেম্বার কতজন দিয়েছিলাম, 3 জন। এখানে দেখুন 3 জন মেম্বার আমি লিখেছিলাম, তো এখানে দেখুন 3টে খুলে গেছে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম চলে এসেছে, আমি নামটা যেটা দিয়েছিলাম। এখানে দেখুন মেম্বার 1 মানে মেম্বার 1 এখানে এসছে, মেম্বার 2 আর মেম্বার 3, 3 জনের জায়গা এখানে খুলে গেছে। তো আলাদা করে আপনাকে কিন্তু আর এখানে অ্যাড মেম্বার করতে হচ্ছে না, অ্যাড মেম্বার অটোমেটিক হয়ে যাবে। এখানে শুধু নাম্বারটাকে আপনাকে দিতে হচ্ছে, ওকে। আচ্ছা, এখানে এবার কী করতে হচ্ছে সেটা দেখে নিন। দেখুন এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে এই যে অ্যাড মেম্বার রয়েছে, আমি এখানে অ্যাড মেম্বারে ক্লিক করলাম প্রথমেরটাতে। এখানে ক্লিক করার পরে এখানে আমার পেজটাকে দেখুন নেক্সটে নিয়ে যাচ্ছে না, কারণ হচ্ছে যে এখানে আমি যেহেতু ওই দুটো ডকুমেন্টস আপলোড করিনি, তাই জন্য এই পেজটাকে নিচ্ছে না। তো আমি এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে যখন আপনারা পুরোপুরি ঠিকঠাক ফিল আপ করে দেবেন, দুটো ডকুমেন্টস দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনার যখন এরকম খুলে গেল, আপনার এই যে মেম্বারের জায়গাটা আপনার যখন অন হয়ে যাবে, তখন আপনার এখানে লেখাটাও থাকবে না, কারণ আপনি অরিজিনাল ডকুমেন্টস দিচ্ছেন, লেখাটাও থাকবে না। তখন আপনি কী করবেন, এইটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন যেই ফর্মটা আমরা এখানে এতক্ষণ ধরে ফিল আপ করেছি সেরকমই আর একটা পেজ খুলে যাবে, ব্ল্যাঙ্ক পেজ। তখন আপনি কী করবেন, সদস্য নাম্বার 2-এর যে আছে তার নাম দেবেন, তার ডেট অফ বার্থ দেবেন, তার জেন্ডার দেবেন, তার এখানে ক্যাটাগরি দেবেন, ফোন নাম্বার তার দেবেন, সেটাও কিন্তু ডিবিটি লিঙ্ক হতে হবে। আর এখানে আর কিছু বসানোর দরকার নেই, 3টা অটোমেটিক থাকবেই। আর এখানে আপনারা যেগুলো স্টার মার্ক নেই সেগুলো আপনাকে দিতে হচ্ছে না, ঠিক আছে। এখানে আধার কার্ডটা দেবেন। আর নিচের দিকে দেখুন, এখানে নিচের দিকে এখানে ফ্যামিলি যেটা ডিটেলসের এখানে রয়েছে অ্যাড্রেস, এখানে কিন্তু আপনাকে অ্যাড্রেস বসাতে হচ্ছে। যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলোই শুধু একমাত্র বসাবেন, বাকিগুলো কিন্তু বসানোর দরকার নেই, এগুলো কিন্তু বসানোর দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এবারে এটা যখন ফিল আপ হয়ে যাবে, ফ্যামিলির সদস্য নাম্বার 1-এ ফিল আপ হয়ে যাবে, আপনি ডকুমেন্টসগুলোকে এখানে যা যা ডকুমেন্টস দিয়েছে, এই যে ডকুমেন্টসগুলো ফ্যামিলির সদস্য 1-এর যে ডকুমেন্টস আছে সেগুলো আপলোড করে দেবেন। আপলোড করার পরে আবার এখানে নেক্সট করবেন, ঠিক আছে। এখানে আপলোড হচ্ছে, তো নেক্সট করার পরে আপনারা কী করবেন, আবার এখানে করে দিচ্ছেন, তখন আবার এখানে সদস্য 1-এর নাম চলে আসবে। এখানে যেমন দেখুন হেড অফ দ্য ফ্যামিলির নাম এসছে, ওখানে সদস্য 1-এর নাম চলে আসবে। আবার আপনাকে নেক্সট এখানে ক্লিক করতে হচ্ছে, নেক্সট ক্লিক করে আপনাকে তার আবার ডকুমেন্টস আবার এখান থেকে কিন্তু ফিল আপ করতে হবে, এখান থেকে পুরোটা ডকুমেন্টস ফিল আপ করতে হবে, ওকে। আচ্ছা,
আচ্ছা, এখানে এবারে আরেকটা জিনিস বলি, এটা তো পেজ বুঝতে পারলেন। এবারে হচ্ছে রেশন কার্ডের জায়গা দেখুন। আমি যদি রেশন কার্ডের জায়গাটা ক্লিক করি, এখানে কিছু আসছে না। অ্যাসেটের জায়গা, ইনকামের জায়গা, আইডি প্রুফ, গভর্নমেন্ট স্কিম কিছু আসছে না। কারণ আপনাকে এগুলো কিছু লাগছে না। ঠিক আছে? তো আপনাকে কী করতে হবে, জাস্ট এগুলো ফিল করতে হচ্ছে, এটাই লাগছে। লাস্টে যখন আপনার এখানে সদস্য, হেড অফ দ্য ফ্যামিলি, সদস্য 1, সদস্য 2 ফিল আপ হয়ে যাবে, তখন আপনার এখানে সাবমিট বাটন আসবে। ওখানে দেখবেন একটা ডিক্লারেশনের জায়গা খুলে যাবে, ওখানে একটা চেক বক্স থাকবে, ওখানে ওটাকে ক্লিক করে দেবেন। আর তারপরে ওখানে সাবমিটের জায়গা থাকবে, সাবমিটের জায়গায় ওখানে ক্লিক করবেন। করার পরে আপনাকে এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে। ঠিক আছে? এটা কিন্তু অফলাইনে ফিল আপ করে জমা দিলে অ্যাপ্লিকেশন নাম্বার পাচ্ছেন না। এখানে কিন্তু অনলাইন ফিল আপ করে যদি জমা দেন, তাহলে কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন। এই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে আপনি সেভ করে রেখে দেবেন, স্ক্রিনশট নেবেন বা কোনো জায়গায় লিখে রেখে দেবেন। পরবর্তীকালে যখন চেকিং শুরু হবে, মানে আপনারা যখন স্ট্যাটাস চেক করাটা অপশনটা পেয়ে যাবেন, তখন ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। ঠিক আছে? যে আপনার স্ট্যাটাস কী রয়েছে, আপনার টাকা ঢুকছে কিনা বা ঢোকেনি বা কবে ঢুকবে, এগুলো কিন্তু আপনারা দেখতে পেলেন যে কীভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন আর কী কী চেঞ্জ হয়েছে। আপনারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর সবাইকে শেয়ার করুন, যাতে নতুন ইনফরমেশন সবাই পায়। আর নেক্সট একটা আপডেট আছে, যেটা আপনারা কালকে পাবেন। এটা কিন্তু খুব বড় আপডেট। কালকে অবশ্যই ভিডিওটা দেখবেন। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, যাতে আমি ভিডিওটা যখনই ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার।